আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবকিছু একটা দ্বীন এবং ইসলাম দিয়েছে, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে। বলে হুজুর পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার দরকার। আমি প্রায় বলি আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না, বরং অনেক ক্ষেত্রে অপারেশন যদি আংশিক হয় সেখানে জার্ম থেকে যায়, পরবর্তীতে ক্যান্সার হয়ে যায়। আংশিক ট্রিটমেন্টে রোগী সুস্থ হয় না, পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট লাগে। আংশিক দিন দিয়ে কোনদিন আমরা ইসলামের শান্তি উপভোগ করতে পারব না। ইসলাম নিঃসন্দেহে শান্তির ধর্ম, ইসলাম নিঃসন্দেহে বিজয়ের ধর্ম, ইসলাম নিঃসন্দেহে ন্যায় এবং ইনসাফের ধর্ম। কিন্তু আমরা না বিজয়ী হতে পারছি, না আমাদের মধ্যে ন্যায় ইনসাফ আছে, না আমাদের মধ্যে শান্তি আছে। থাকবে কি করে? ইসলামটাই তো নাই। অনেকেই খানকা নিয়ে বসে আছে, ইসলামের একটা বিষয়কে জাতির সামনে এমন ভাবে উপস্থাপন করতেছে, জাতি মনে করতেছে এটাই ইসলামের বাইরে ইসলাম নাই। ওই ধরনের কর্মকাণ্ডগুলো ইসলামকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য যায়। আমাদের পীর সাহেব মধুপুর, আমরা শুধু খানকায় না, মাঝে মধ্যে রাজপথেও দেখতে পাই। কথা ঠিক না বেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দেখেন, ২৭টা যুদ্ধে অংশগ্রহণ করেছে। বদর প্রান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্ত্র চালাতে হয়েছে। উহুদের ময়দানে আল্লাহর নবীর কান্নার মোবারক শহীদ হয়েছে। রাসূলুল্লাহ রক্তের চাইতে কোন নবীর রক্ত দামি? আমাদের পীর সাহেব হুজুর এবং ওনার চারজন সন্তান জুলুমের শিকার, দীর্ঘ সময় কারাভোগ করে এবং হুজুরের ছাত্র এবং মুরিদদের অনেকে রক্তাক্ত পর্যন্ত করা হয়েছে। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের বাইরে কিংবা সিরাতের একটা অংশ কিছু মনে করি না। পূর্ণাঙ্গ সিরাত, পূর্ণাঙ্গ ইসলামকে আমরা মনে করি। এখান থেকে আমরা পূর্ণাঙ্গ ইসলাম পাবেন। যত সমস্যা আছে সমস্ত সমস্যাগুলো এখান থেকে পাবেন। এই জন্য বারবার আমরা এখানে ফিরে আসি। হযরতের সঙ্গে সম্পর্ক রাখি। আমরা ছাত্র যুবক আন্দোলন করতে সেখানে আমরা আসি। আংশিক ট্রিটমেন্ট দিয়ে রোগীকে কখনো সুস্থ করা যাবে না। আংশিক দিয়ে আপনি কখনো বিজয় ছিনিয়ে আনতে পারবেন না। আপনাদের কাছে আমার অনুরোধ, যে উদ্যোগগুলো নিয়েছে আগামী ইসরায়েলি দাওয়াতি কাজ করতে, যারা মানিকগঞ্জের আছেন মাহফিলের লোকের দাওয়াত দেবেন। আমরা মাহফিল চলো যাই, যেখানে গেলে নিজের সংকীর্ণ হবে। রানীগঞ্জে যারা আছেন আপনারা আপনাদের আশেপাশের লোকদের দাওয়াত দেবেন, লোকদেরকে তৈরি করে নিয়ে আসবেন। এখান থেকে তারা নিয়ে যাবে, নিজেকে সংশোধন করবে এবং সমাজ সংশোধন করার চেষ্টা করবে এবং তারা পাশা করবে।